নমস্কার বন্ধুরা, কাকুলির পঞ্চব্যঞ্জনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি একটা ইলিশ মাছের পদ রান্না করে আপনাদেরকে দেখাবো। ভাপা ইলিশ করব। তার জন্য লাগছে ইলিশ মাছ, তো অবশ্যই লাগছে, আর লাগছে সর্ষে বাটা, পোস্ত বাটা, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এটা কাঁচা সর্ষের তেল, আর এই যে বাটিতে দেখতে পাচ্ছেন কালো জিরে আর তেল, এটা আমি একটু কড়াই গরম করে কালো জিরেটা ফোড়ন দিয়ে নিয়েছি। তাহলে চলুন রান্নাটা আমি রেডি করি। প্রথমে ইলিশ মাছগুলোকে আমি কেটে অল্প নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি এর মধ্যে সব মশলাগুলো মাখিয়ে নেব। ইলিশ মাছ ভাপা মানেই সর্ষে, পোস্ত, এগুলো না দিলে ভালো লাগে না। তাই এখানে আমি সর্ষে, সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম। সর্ষে বাটাটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা। দিয়ে দেবো সামান্য হলুদ আর নুন। এখানে 1 চামচ নুন আছে। আমি যেহেতু মাছটায় আগে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য নুনটা একটু কম করে দিলাম। আর এই যে কালো জিরে ফোড়ন দিয়ে আমি যে তেলটা দিয়ে রেখেছিলাম, সেটা এবার দিয়ে দেবো। কালো জিরে দিলে ইলিশ মাছের একটা আলাদাই সুগন্ধ হয়। এবার দিয়ে দেবো সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। সবগুলো মশলা দিয়ে এবার আমি মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। মাছটাতে মশলা আমার মাখানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আমি আরেকটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এবার আমি এটাকে ভাপে বসিয়ে দেব। এবার আমি গ্যাসটা অন করে কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে বেশ খানিকটা জল দিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছিল, বেশ খানিকটা জল দিয়ে এবার আমি কড়ার মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলটা ফুটে উঠেছে। এবার আমি টিফিন বক্সটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দেব। ঢাকা দিয়ে 15 মিনিটের মতো আমি এটা ভাপাবো। 15 মিনিট পরে আবার ফিরে আসছি। 15 মিনিট পর ফিরে এসেছি। এবার আমি টিফিন বক্সটা তুলে আর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর দেখতে হয়েছে। টিফিন বক্সটা খুলে এবার আপনাদেরকে দেখাই কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন, কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও ভালো হবে। আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, ইলিশ মাছের ভাপা খুব সুন্দর হবে খেতে। আর ওই যে আমি কড়াই তেল গরম করে কালো জিরে ফোড়নটা দিয়ে সেই তেলটা দিয়েছি না, ওটা দিয়ে দেখবেন খেতে খুব সুস্বাদু হয়। আমার ঠাকুমা করতো এরকম করে, সেই জন্য আমার মনে পড়ে গেল। আজকে ঠাকুমা তো নেই, ঠাকুমার রেসিপিটা আমার মনে পড়ে গেল। আমি ঠাকুমার পদ্ধতিতেই আজকে আমি ভাপা ইলিশটা রান্না করলাম। কেমন হয়েছে আপনারা বাড়িতে করে দেখবেন।
আর খেয়েও বলবেন। আর আমার রান্নাটা দেখে আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিয়ে দেবেন।